নমস্কার, আপনারা দেখছেন কলকাতা বার্তা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু দেশ বিদেশের গুরুত্বপূর্ণ তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আজ বিজেপি কর্মীকে তুলে নিয়ে গেল পুলিশ, কারণটাই কেউ জানে না। রক্তাক্ত লক্ষ্য, তৃণমূল হামলায় মাথা ফাটল বিজেপির প্রার্থী এজেন্টের। শুভেন্দুর উপর হামলা, পুলিশের সামনেই পেটাল দুষ্কৃতীরা, চুরমার প্রার্থীর গাড়ি। কেন্দ্রীয় বাহিনীর দ্বারা চাপ্পা দেওয়ার প্ল্যান আগেই করা, দাবি মমতার। আগে ভয়ঙ্কর ঘটনা দেখুন। শেষ বেলায় কিছু ইভিএম তুলে সাই সাই করে ছুটল গাড়ি, হাতে নাতে ধরলেন বিজেপির চন্দনা। বিকেল 4টের পরে ঘুরে যাবে খেলা, কেন্দ্রীয় বাহিনীকে আলাদা করে সতর্ক করল কমিশন। সিউড়িতে সাহায্যের নামে ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূল, ছড়ালো চাঞ্চল্য। প্রথম দফার 152 আসনে 2021 সালে বিধানসভা ভোটে কে কোথায় জয় পেয়েছিল? এই প্রথম বাংলায় 50 বছরের রেকর্ড ভেঙে গিয়েছে, বললেন মোদী। কমিশনের আশঙ্কাই সত্যি হলো, বিকেল 4টে বাজতে তুমুল গুন্ডামি, বীরভূমে হাতির থান, ইট নিয়ে মার জওয়ানদের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ধমকি, মৃত্যু 81 বছরের ভোটারের, অভিযোগ তুলে বুথে বিক্ষোভ স্থানীয়দের। 29 তারিখ ভোটারদের স্পর্শ করলে বঙ্গোপসাগরে ফেলবো, হুঙ্কার শাহের। ভোট দিয়ে বেরিয়ে হাসতে হাসতে অরিজিৎ বললেই ফেলেন। রহমতনগরে গাড়িতে সবই উঠেছেন অগ্নিমিত্রা, পরপর পড়তে শুরু করল পাথর, ভয়ঙ্কর ঘটনা। লাভপুরে বিজেপি প্রার্থীকে মারধর, আক্রান্ত বহরমপুরে কংগ্রেস এজেন্টও। আমার বদলা নেওয়া হয়ে গিয়েছে, প্রথম দফার ভোটের মাঝেই বলে দিলেন শুভেন্দু। বৃহস্পতি থেকে ঝড় বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, কতদিন চলবে আবহাওয়ার খবর। অশান্তির আশঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ প্রথম দফার ভোট, কমিশনের তৎপরতায় খুশি শাসক বিরোধীরা। গ্রাহকদের জন্য বড় সুখবর, এলপিজি সরবরাহ বাড়ায়, কমলো ডেলিভারির টাইম। শুভেন্দুগড় নন্দীগ্রামে এজেন্টি দিতে পারল না তৃণমূল, 50 বুথের হিসেব সামনেই আসতেই শোরগোল শুরু। ভোট অশান্তির মধ্যেই বাবরি মসজিদ নির্মাণস্থলে হুমায়ুন কবির, মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে ইঙ্গিতপূর্ণ বার্তা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। ভোটের আবহে তপ্ত ডেবরা, নির্বাচনের আবহে আবারও রাজনৈতিক উত্তেজনা, পশ্চিম মেদিনীপুরের ডেবরায় চলল উত্তাপ। অভিযোগ, কোন প্ররোচনা ছাড়াই 8 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়ায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। জানা গেছে, হঠাৎ করে পুলিশ এই বিজেপি কর্মীদের আটক করে নিয়ে যায়। এর প্রতিবাদে ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তন্ময় দাসের নেতৃত্বে বিজেপি কর্মীরা ডেবরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে এবং অযৌক্তিক কারণে এই গ্রেফতারি চালানো হয়েছে। প্রশাসন সূত্রে দাবি, আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনানুগ প্রক্রিয়া মেনেই তাদের মেদিনীপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এক বিজেপি নেতা বলেন, সব জায়গায় বিজেপি কার্যকর্তাদের জোর করে তুলে নিয়ে যাচ্ছে। যারা নেতৃত্ব দেন তাদের কিন্তু জোর করে তুলে নেওয়া হচ্ছে। বিশেষ করে পিংলা, ডেবরা, ঘাটালে বিজেপি নেতাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কেশপুরে প্রচন্ড পরিমাণে হচ্ছে। ডেবরাতেও কিন্তু বেশি নেতাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। শুধু শুধু আটকে রাখছে একটাই কারণ, যাতে তারা ওই দিন মানুষের সঙ্গে যোগাযোগ করতে না পারে। ভোটের শেষ বেলায় তপ্ত হতে পারে বাংলা, সেই আশঙ্কা আগেই করেছিল নির্বাচন কমিশন। সেই মতো বাহিনীকে সতর্ক করছিল, কয়েকটি জেলার নাম উল্লেখ করেছিল। সেই আবহের মধ্যে বাঁকুড়ায় তৈরি হলো উত্তেজনা। সেখানে বেশ কয়েকটি ইভিএম বোঝাই গাড়ি আটকে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন শালতোরা বিজেপি প্রার্থী চন্দনা বাউরি। বৃহস্পতিবার বিকেলে আচমকা শালতোরার তিলুরির কাছে একটি বোলেরো গাড়িতে বেশ কিছু ইভিএম দেখতে পেয়ে গাড়িতে করে তুমুল বিক্ষোভ ফেটে পড়েন শালতোরা বিজেপি প্রার্থী চন্দনা বাউরি। নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে গোটা ঘটনা লাইভ করেন চন্দনা বাউরি। গাড়িতে ইভিএম ছাড়া তৃণমূলের বেশ কিছু পতাকা ছিল বলে দাবি বিজেপি প্রার্থী। তার দাবি, তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে বুথ ভোট হওয়া ইভিএম এর বদল করে রিসিভিং সেন্টারে জমা করার উদ্দেশ্যে গাড়িতে করে ইভিএম নিয়ে যাচ্ছিল। অবিলম্বে নির্বাচন কমিশনের আধিকারিকরা ঘটনাস্থলে না পৌঁছলে ইভিএম বোঝাই ওই গাড়ি আগুনে পুড়িয়ে ফেলার হুঁশিয়ারি দেন বিজেপি প্রার্থী চন্দনা। ঘটনাকে ঘিরে একই অভিযোগে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খা। এই ঘটনার সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের একাংশের যোগসাজশের অভিযোগ এনেছেন। বিজেপি চন্দনা বাউরি বলেন, আমি তো ময়দানে ছিলাম, বিভিন্ন বুথে বুথে যাচ্ছিলাম, কোথায় কি হচ্ছে তার সব কথা আমি জানাচ্ছিলাম অফিসারদের। আমাদের নির্বাচনী এজেন্ট একটি গাড়িকে আটকায়। ঘটনার খবর পাওয়ার পর
দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অবজারভার সহ নির্বাচনী আধিকারিক ও বিষ্ণুপুরের সাংসদ। অবজারভারের দাবি, ওই ইভিএম গুলোতে কোনো ভোট দেওয়া হয়নি, রিজার্ভে থাকা ইভিএম গুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরে গোটা ঘটনার তদন্ত করে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছেন অবজারভার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলাকালীন বীরভূম জেলার লাভপুরে ফের রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা ওরফে হাকুদার এজেন্ট দেবাশিস মণ্ডলকে তৃণমূল কর্মী সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় তার মাথা ফেটে গেছে এবং রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে এবং নির্বাচনী সহিংসতার ছায়া ফের বীরভূমের আকাশে ঘনিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লাভপুরের একটি বুথ এলাকায় ভোট গ্রহণ চলার সময় বিজেপির এজেন্ট দেবাশিস মণ্ডল দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ, তৃণমূলের একদল কর্মী সমর্থক তাকে ঘিরে ধরে ব্যাপক মারধর করে, লাঠি, লোহার রড ও অন্যান্য অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে বিজেপি শিবির দাবি করেছে। এতে দেবাশিস মণ্ডলের মাথায় গুরুতর চোট লাগে, রক্তপাত হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লাভপুর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন, তবে মাথায় চোট গুরুতর হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এটা গণতন্ত্রের হত্যা। ভোটের দিনও তৃণমূল তাদের সন্ত্রাস অব্যাহত রেখেছে। আমার এজেন্টকে নৃশংসভাবে মারধর করা হয়েছে শুধুমাত্র যে বিজেপির হয়ে দায়িত্ব পালন করছিল বলে। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি, দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তিনি আরো অভিযোগ করেন যে লাভপুরে তৃণমূলের কিছু নেতা কর্মী আগে থেকেই ভোটারদের হুমকি দিয়ে আসছিলেন। অন্য দলে ভোট পড়লে দেখে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে বিজেপির দাবি। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের স্থানীয় নেতারা বলেছেন, বিজেপি হেরে যাওয়ার ভয় এমন মিথ্যা অভিযোগ তুলছে। ভোট শান্তিপূর্ণভাবে চলছে, কোনো হামলার ঘটনা ঘটেনি। এটা তাদের পুরনো কৌশল, নির্বাচন কমিশনের নজর ঘোরানো। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, লাভপুর সহ বীরভূমের বিভিন্ন এলাকায় ভোটের আগে থেকেই উত্তেজনা ছিল। নানো দুবরাজপুর, লাভপুরের মতো জায়গায় অতীতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আসানসোলের পরিবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ প্রথম দফার ভোট চলাকালীন চরম উত্তেজনা ছড়ায় জেলা জুড়ে। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের উপর সরাসরি হামলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, খোদ পুলিশের সামনে প্রার্থীকে ঘিরে ধরে মারধর করা হয় এবং তার গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় উত্তেজিত জনতা। বৃহস্পতিবার সকাল থেকেই কুমারগঞ্জের পরিস্থিতি ছিল থমথমে। বুথ নম্বর 132-এ বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে সকালে সেখানে পৌঁছান বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। অভিযোগ, সেই সময় বুথের বাইরে জড়ো হওয়া একদল দুষ্কৃতীকে ধাওয়া করে তাড়িয়ে দেন প্রার্থী নিজে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পারদ চড়তে থাকে। এর কিছুক্ষণ পরেই যখন শুভেন্দু সরকার এলাকা ছাড়ছিলেন, তখনই একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয়। বিজেপির অভিযোগ, পুলিশের গাড়ি সেখানে উপস্থিত থাকলেও তার সামনেই প্রার্থীকে মারধর করা হয়। তার গাড়ি লক্ষ্য করেই শুরু হয় ইটপাথর বৃষ্টি, গাড়ি কাচ ভাঙার চেষ্টা করা হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে শেষ পর্যন্ত পুলিশ কোনো ক্রমে প্রার্থীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এজেন্ট বসাতে বাধা দিচ্ছিল এবং পরে প্রার্থীর উপর কাপুরুষিত হামলা চালিয়েছে। যদিও ঘাসফুল শিবির এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার জেরে কুমারগঞ্জে সংশ্লিষ্ট বুথ চত্বরে উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফার ভোটে প্রার্থীর উপর একের পর এক হামলার ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে ফের তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক এক জনসভায় তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একাধিক প্রশ্ন তোলেন এবং তার বক্তব্যে উঠে আসে নির্বাচন প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ। মমতার বক্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। তিনি বলেন, বাংলায় এসে ভোটের দিন বলছেন আপনি জিতছেন, এটা আপনি বলেন কি করে? ভোট তো মানুষ দেবে। এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চান যে গণতন্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সাধারণ মানুষ, কোন রাজনৈতিক নেতা নয় বা দল নয়। তার অভিযোগ, ভোটের আগেই ফলাফল নিয়ে এই ধরনের মন্তব্য গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, যত ভোট পড়ছে সব আপনার, এটা বলছেন কি করে? তার মতে এই ধরনের বক্তব্য সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষতা নিয়ে সন্দেহ জাগাতে পারে। তিনি দাবি করেন, এই ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গ করে না, বরং গণতন্ত্রের মূল ভিত্তিকেও দুর্বল করে। সবচেয়ে বিতর্কিত অংশ ছিল তার সেই মন্তব্য যেখানে তিনি বলেন, খবর পেয়েছি 4ই মে গন্ডগোল হবে। এই বক্তব্যে তিনি ইঙ্গিত দেন যে ভোট পরবর্তী সময় অশান্তির আশঙ্কা রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, তাহলে কি প্ল্যান করেছেন? তার এই প্রশ্নের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। মমতা অভিযোগ করেন যে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটে প্রভাব খাটানোর চেষ্টা হতে পারে। তার কথায় কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে। যদিও এই অভিযোগের কোনো প্রমাণ তিনি জনসমক্ষে দেননি, তবুও তার বক্তব্য রাজনৈতিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে। তিনি তার বক্তব্যে একটি প্রবাদ ব্যবহার করেন, ধর্মের কল বাতাসে নড়ে। এই কথার মাধ্যমে তিনি বোঝাতে চান যে অন্যায় কাজের ফল একদিন না একদিন প্রকাশ্যে আসে।
তার দাবি, যদি কোনো ধরনের অনৈতিক বা বেআইনি কাজ করা হয় তা শেষ পর্যন্ত সেই কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেই যাবে। এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট গভীর। একদিকে এটি দলের তার কর্মী ও সমর্থকদের সতর্ক থাকার বার্তা, অন্যদিকে বিরোধী শিবিরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য নির্বাচনের আগে উত্তেজনা বাড়াতে পারে, তবে একই সঙ্গে এটি ভোটারদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টাও হতে পারে। সকালের থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভোটের ছবি দেখা গেলেও দুপুরের পর থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করলো ছবিটা। শান্তির ছবিটা ধীরে ধীরে যেন অশান্তির ছবি রূপ নিল, আর তাতেই সতর্ক কমিশন। 3 জেলায় আলাদা করে নজর রাখছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম বিকেল 4টের পর এই জেলাগুলোতে অশান্তির আশঙ্কা করছে কমিশন। আশঙ্কা বুথ জামিং থেকে এলাকা দখলের খবর পেয়ে এখান থেকেই কেন্দ্রীয় বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কমিশন। সকালে নওদায় হুমায়ুনের দলের সঙ্গে তৃণমূলের অশান্তির ছবি দেখা গেলেও দুপুর থেকেই অশান্তির ছবি দেখা যায় কুমারগঞ্জের লাভপুর সহ একাধিক জায়গায়। পটাশপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, অন্যদিকে আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। তা নিয়ে সরগরম রাজনৈতিক আগেনা। প্রসঙ্গত, রাজ্যের শেষ ভোটগুলোতে বেনজির হিংসার অভিযোগ উঠলেও এবারে যেন শুরু থেকেই ছবিটা একটু আলাদা ছিল। ভোটদানের হার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেলা 11টার মধ্যেই ভোটদানের হার 40% ছাপিয়ে যায়। অন্যদিকে দুপুর 1টার মধ্যেই তা 62%-এর গণ্ডি ছাড়িয়ে যায়। বিকেল 3টের পর যে আপডেট আসছে তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত বাংলার প্রথম দফার ভোটদানের হার 78.77%। মোদী বলছেন, এটাই প্রথম এমন নির্বাচন যা গত 50 বছরের রেকর্ড ভেঙে দিচ্ছে। গত 50 বছরের মধ্যে এই প্রথম নির্বাচনে সবথেকে কম হিংসার ঘটনা ঘটছে। বীরভূমের সিউড়ি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালীন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের এক কর্মীর মধ্যে তীব্র বাক্য বিনিময় হয়েছে। বিজেপি প্রার্থী অভিযোগ করেছেন যে ওই তৃণমূল কর্মী ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে অবস্থান করে ভোটারদের ভয় দেখাচ্ছেন এবং প্রভাবিত করার চেষ্টা করছেন। অন্যদিকে তৃণমূল কর্মী দাবি করেছেন তিনি শুধুমাত্র একজন প্রতিবন্ধী ভোটারকে ভোট দেওয়ার প্রতিক্রিয়ায় সাহায্য করছিলেন। ঘটনাটি ঘটেছে সিউড়ির একটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে। ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরেই বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ভোট কেন্দ্র পরিদর্শনে এসে দেখতে পান যে একজন তৃণমূল কর্মী ভোট কেন্দ্রের খুব কাছে দাঁড়িয়ে রয়েছেন। তিনি তাৎক্ষণিকভাবে ওই কর্মীর উদ্দেশ্যে বলেন, আপনি এখানে কি করছেন? ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক কর্মী থাকতে পারেন না। আপনি ভোটারদের ভয় দেখাচ্ছেন, তাদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এটা সম্পূর্ণ বেআইনি। বিজেপি প্রার্থীর এই অভিযোগের পর তৃণমূল কর্মী উত্তেজিত হয়ে পড়েন। তিনি পাল্টা বলেন, আমি কাউকে ভয় দেখাচ্ছি না। একজন প্রতিবন্ধী ভোটার ভোট দিতে এসেছিলেন, তিনি একা স্বাক্ষর করতে ইভিএম বুঝতে পারছিলেন না। আমি শুধু তাকে সাহায্য করছিলাম, এটা কোনো অপরাধ নয়। আপনারা বিজেপি কর্মীরা সবসময় অভিযোগ করে যাচ্ছেন। এই বাক্য বিনিময় দ্রুত উত্তপ্ত আকার ধারণ করে। দুই পক্ষের কর্মী সমর্থকেরা সেখানে জড়ো হতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এগিয়ে আসে। প্রিসাইডিং অফিসার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। তিনি জানান যে ভোট কেন্দ্রে 100 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক কর্মী বা এজেন্ট ছাড়া অন্য কারো অবস্থান নিয়মবিরুদ্ধ। বিজেপি কর্মী পরে সাংবাদিকদের বলেন, আজকের ঘটনা তৃণমূলের সন্ত্রাসবাদী মানসিকতার প্রমাণ। ভোটের দিনে তারা ভোটারদের ভয় দেখিয়ে নিজেদের প্রভাব বজায় রাখতে চায়। আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি। এই ধরনের ঘটনা বন্ধ না হলে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। অন্যদিকে তৃণমূল কর্মী তার বক্তব্যে জোর দিয়ে বলেন, আমি কোনো ভোটারকে প্রভাবিত করিনি। প্রতিবন্ধী ব্যক্তিকে সাহায্য করা তো মানবিক দায়িত্ব। বিজেপি প্রার্থী ইচ্ছাকৃতভাবে এই ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে বড় করে তুলছেন। তারা জানেন যে সিউড়িতে তৃণমূলের জয় অনিবার্য, তাই এমন অভিযোগ তুলছেন।